এখন আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককের। তো আমার এখন ফুকেটের ফ্লাইট আছে। তো এখান থেকে আমার ফ্লাইট আছে 8:15-তে এয়ার এশিয়ার ফুকেটের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামার। বাট ফ্লাইটটা ডিলে হয়েছে, মনে হয় 8:30টার সময় ফ্লাইটের টাইম দিয়েছে। তো 8:30টার সময় টাইম আছে, তো এখন ফ্লাইট দিয়েছে। আমার সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে, তো ওগুলো হয়ে গেছে। আমরা বসে আছি, এরপরে আমি নামবো। হয়তো আজকে লাগে হচ্ছে 1.5 ঘন্টার মতো লাগে ফ্লাইটে ফুকেট। তো যেহেতু লেট হলো, তো 10টা বাজবে নামতে। ওখান থেকে আমার বাংলা রোডের সামনে একটা হোটেল নেওয়া আছে, পাতং রিসোর্ট বলে। তো ওখানে যেতে যেতে আরও 1 ঘন্টা ধরে লাগবে বাংলা রোডে থেকে যেতে, তো আপনাদের এয়ারপোর্ট থেকে। তো মোটামুটি ধরে নিন ওই 10টা 10:30টার মধ্যে আমি পৌঁছে যাবো হোটেলে। তারপরে হোটেলে থেকে বেরিয়ে ডিনার করে একটু আশেপাশে ঘুরবো, ঘুরে তারপরে তো ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা ইচ্ছা আছে জেমস বন্ড আইল্যান্ড আর মায়া বে এগুলো দেখা, ফিফি আইল্যান্ডটা ঘোরা। দেখা যাক কী হয়, টাইম কীরকম, ওয়েদার কেমন কী আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে সেটা হবে। আজকে সকাল থেকে দিনটা খুব ভালোই গেল। আজকে সকালবেলা প্রথমে হোয়াইট বুদ্ধা, তারপরে যে মাউন্টেনের উপরে যে বুদ্ধ করা আছে কংসাং বুদ্ধ, ওইটাও দেখলাম। দেখার পরে আমরা নংনুচ গার্ডেন গেলাম। ওটা এশিয়ার এখন সবচেয়ে বড় গার্ডেনের মধ্যে একটা। তো ওখানেও গেলাম, ওখানেও ঘুরলাম, খুব ভালো। এলিফেন্ট শো দেখলাম, কালচারাল শো দেখলাম ওখানকার, আর লায়ন শো করলাম। ঠিক আছে, তো আমি আবার তোমার সাথে দেখা হবে ফুকেটে গিয়ে। আমার ফ্লাইট চলে এসছে। ঠিক আছে, তো ফুকেটে গিয়ে কথা হবে, দেখা হবে। ঠিক আছে, হোটেলটা কেমন, হোটেলটাও দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, নাইটের লাইফটা একটু দেখো কেমন হয় ফুকেটের। এটা হচ্ছে ফুকেট বিচ রোড ক্লাব, এটা বাংলা রোড বলে অনেকে। দেখো ক্লাবটা একবার শুধু দেখো, এখানকার নাইট লাইফটা দেখো কেমন। ওয়েট, আমি একটুখানি এটিএম যাবো, একটু পরে আবার ভিডিও করছি। এটা হচ্ছে কি আমাদের হোটেল, যেখানে পাতংয়ে আছি। এটা হচ্ছে কি তার এটা হচ্ছে পুল, জাকুজি পুল। এটা নর্মাল পুল, সবাই সুইমিং করছে। তো আমরা এখন যাবো হচ্ছে কি সকালবেলা বিচ রোডের দিকে যাব, আর কটা সাইট সিন দেখবো, ওল্ড ফুকেট টাউন দেখবো, এগুলো সকালবেলা দেখবো। এটা হচ্ছে কি হোটেলটা, পাতং রিসর্ট, এখানে আমরা আছি এখন। দেখতে পাচ্ছ এখানে আমরা আছি এখন। এটা হচ্ছে সুইমিং পুল, এইটা
যারা আছে সানবাদ টানবাদ নিচ্ছে, সব ফরেনাররা আছে বেশিরভাগই এখানে দেখছো সব। এই হচ্ছে হোটেলটা পাতাং রিসর্ট, আর এটা হচ্ছে পুল সাইড। ফুকেটের যে হোটেলে আমি আছি, ফুকেট পাতাং রিসর্ট হোটেল, এই যে দেখছো পিছনে পাতাং রিসর্ট। এর থেকে বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে মর্নিং এখন বেরিয়ে আমরা এই পাশেই কাউন্টার আছে, এখান থেকে বুক করা যায় ফিফি, জেমস বন্ড আইল্যান্ড, ফিফি আইল্যান্ড, এলিফ্যান্ট স্যানিটারি, ফুকেট ফ্যান্টাসি ওয়াল, সবই আছে দেখো এখানে সব। এখানে তোমরা বুক করতে পারবে যেখানে যাবে। তো আগে থেকে বুক করার কোনো দরকার নেই, তোমরা এসেই বুক করতে পারবে। আগে থেকে বুক করার প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম হয় ওয়েদারের, তো সেই সময় অনলাইন অ্যাপগুলো থেকে যে টাকা রিফান্ড ওরা দেয় না। তো এসে সব কিছু দেখে ইয়ে করাই ভালো। আরও অনেক কাউন্টার আছে, তোমরা ওখান থেকেও করতে পারবে বুকিং, ঠিক আছে। তো এরপরে আমরা এখন যদি ভাবছি লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো একটু করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। যদি সব ঠিকঠাক হয় তাহলে লোকাল সাইট সিন হয়তো ওল্ড ফুকেট টাউন, বাকি যে এখানে ছোটো ছোটো আইল্যান্ডগুলো আছে সেগুলো হপিং করার ইচ্ছা আছে। তারপরে রাতের বেলা আবার সেম পার্টি যেরকম এখানে হয় সবসময়, আশেপাশে যাব, বাংলা রোড হোক যেখানে হোক, দেখি কি হয়, তারপর তোমাদের সব আপডেট দেবো, ঠিক আছে। আচ্ছা, পাতং বিচ রোড, এখানে এই জায়গাটাতে সুইমিং করে সবাই যারা আছে। এই যে বেলুন দিয়ে সব বর্ডার করা আছে, এর মধ্যে ইয়েলো বর্ডারের মধ্যেই যারা যারা নামবে স্নান করবে এর মধ্যে। আর সব বিচের পারে সব সানবাদ নিচ্ছে সবাই। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, জাস্ট থাকবো কিছুক্ষণ, তারপরেই বেরিয়ে যাবো এখান থেকে। লাঞ্চ করব, লাঞ্চ করে হোটেলে একটু রেস্ট নিয়ে রাতের দিকে আবার বেরোবো, ঠিক আছে। এটা পাতাং রিসর্ট, এই যে দেখছো পাতাং রিসর্ট ফুকেট, এখানে আমরা আছি। এই যে সিকিউরিটি চেক ইন এন্ট্রি পয়েন্ট। এই যে এন্ট্রি পয়েন্ট আছে, এটা হচ্ছে গিয়ে ফটোশ্যুট করার জন্য জায়গা করেছে একটা পাতাং রিসর্ট হোটেলটা। এটা কার পার্কিং। আর রাতেরবেলা এসছি আমরা প্রায় 11:30টার সময়, তো রাতে আর ভিডিও করা হয়নি। তো এখন একটু খেতে গেছিলাম বাইরে, লাঞ্চ করলাম বাইরে। এখানে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে, মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও পাবে, বাঙালি রেস্টুরেন্টও পাবে। আমরা একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে গিয়ে খেলাম, কোহিনুর 2 বলে, একদম পাশেই। হ্যাঁ দেখো পাশের একটা হোটেল দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফুড। এখানে সব জায়গাতেই ইন্ডিয়ান ফুড কমনলি পাওয়া যায়, সব জায়গাতেই পেয়ে যাবে। তো নিজেরা যারা একা আসতে চাইছো তাদের কোনো অসুবিধা হবে না, তোমরা রাইস টাইস সবই পাবে বাঙালি হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা যাচ্ছি, ঠিক আছে। এটা আমাদের হোটেল, এই যে দেখছো সবাই খাচ্ছে। হ্যাঁ, ওরা সব কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মদ মিশিয়ে নিচ্ছে, পাঞ্চ করে নিচ্ছে। ভাববে লোকেল কোল্ড ড্রিঙ্কস, ওরা খাবে মাল, সেরকম একটা বিধ্বস্ত। এটা হচ্ছে গিয়ে হোটেল রিসেপশনটা, এই যে। আর এটাও এদিকটাও রুম আছে, এদিকেও সব রুম আছে, লাগেজ রাখার জন্য রুম আছে। এদিকেও লাগেজ রেখে কিছু কোনো জন্য বাইরে যায় কিছু, তো লাগেজ রুমও আছে আলাদা। ওদিকেও গেলে হোটেলেরই জায়গা, ওটা পাতনাং রিসর্টই পড়ে। এটা এন্ট্রি, যেদিকে আমাদের রুম আছে, এগুলো সব রুম আছে ছোটো ছোটো। তারপরে শপ আছে, এখান থেকে তোমরা বুক করতে পারো ফিফি আইল্যান্ড, যেখানে এখানে ঘোরে সাইট সিনও তোমরা এখান থেকে সব বুক করতে পারবে। এই যে দেখছো কাউন্টার করা আছে সব, এটিএম, ভেন্ডার মেশিন সবই পাবে। ওই পাশটায় পুল আছে, আমি একটু পরে যাবো, গিয়ে তোমাদের দেখাচ্ছি লবি। এটা হচ্ছে রুমের এন্ট্রি, রুম এন্ট্রি। এখানে নাইট স্যুট আছে, ছাতা, আমব্রেলা দেওয়া আছে, ওয়ার্ড্রপ, সেফ লকার দেখতে পাচ্ছ। এটা বাথরুম, অনেকে দেখতে চাই বাথরুমটা কীরকম বা কী আছে। এটা বাথরুম আছে, এসে বাথরুমে বাথটব দেওয়া। আয়না, ফ্রিজ দেওয়া আছে, মিনি ফ্রিজ। একটা ব্যালকানি। এই যে হোটেলটা, এই যে
আর এটা হচ্ছে গিয়ে এন্ট্রি এক্সিট, এটা পার্কিং, হোটেলটা ব্যালকানি, এখানে চেয়ার টেয়ার রাখা আছে। স্মোকিং ব্যালকানি করতে, রুমে করতে পারবে না। এখানে বেশিরভাগ হোটেলে রুমে স্মোকিং করা যায় না, বাইরে ব্যালকানিতে করতে হয়, বাইরে করতে হয়। তো হচ্ছে রুম। ধাক্কা আমার লাগেনি, আমাকে মারলো, টিপি দিল আমাকে, ভিডিও করছি বলো গিয়ে ওর মানুষ। বাংলা রোড, ওকে ম্যাডাম অন বাংলা রোড, Phuket night life, Bangla walking stick, Phuket. আজকে থার্ড ডে ফিফিতে আমাদের, আজকে আমাদের ফুকেটের দ্বিতীয় দিন। তো আমরা আজকে ফিফি আইল্যান্ড ট্যুর যাচ্ছি। ফিফি আইল্যান্ড ট্যুরে যাচ্ছি। তো সকাল 8টার সময় আমাদেরকে চেক আউট করতে বলেছিল কারো রুম থেকে। তো লবিতে গাড়ি দাঁড়িয়ে ছিল, গাড়ি চলেও এসেছিলো, আমরা নিচে গিয়ে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে দেখছো গাড়িগুলো, গাড়ি দাদা চালাচ্ছে, এই যে গাড়ি। আমরাই ফার্স্ট প্যাসেঞ্জার উঠেছি এখান থেকে, যারা আজকে যাচ্ছি ফিফি। আরও উঠবে হয়তো, পরপর হোটেল থেকে পিক আপ করে। তো পিক করার পরে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে বোটগুলো ছাড়ে।
তো সারাদিনের ট্যুর আছে মায়া বে, যা যা ওখানে আরও দ্বীপগুলো আছে সব জায়গাতেই নিয়ে যাবে। তারপরে কমপ্লিমেন্টারি লাঞ্চ আছে, দুপুরবেলা আমাদের লাঞ্চ আছে, আর ছোটোখাটো কিছু ব্রেকফাস্ট মনে হয় দেয় যতদূর আমি জানি, ব্যাস। আর তোমরা যদি কেউ ড্রিঙ্কস করতে সেগুলো নিজেদের পয়সা লাগবে, জল টল যতই লাগবে ওরা দেবে, কোনো অসুবিধা নেই। তো টোটাল আমাদের এটার প্যাকেজটা আমাদের ছিল, আমি এসেই বুক করেছিলাম এখানে 3600 টাকা ফর টু পেপার, 3600 বাট। তো আমরা বুক করেছিলাম তখন, বললে পরে কিছু ডিসকাউন্টও করে দেয়, কিছু কম বেশি করে দেয় ওরা, তো খুব একটা না, প্রায় 100-200 বাট মতো কমিয়ে দেয় বলতে পারে। তো এটা ফুল ডে ট্যুর, পিক আপ করে আবার ড্রপও হোটেল অবধি করে দেবে, ইনক্লুডিং লাঞ্চ অ্যান্ড ছোটো ব্রেকফাস্ট একটা, ঠিক আছে। তো আগে থেকে বুক করিনি, কারণ আগে থেকে করলে অনেকটা প্রবলেম হতে পারে, যদি কোনো ওয়েদার চেঞ্জ হয় সমুদ্রে, তাহলে ওটা নন রিফান্ডেবল হয়ে যায় টাকাটা, যদি ওয়েদারের জন্য কিছু হয়, তাই জন্যই করিনি। খুব ভালো ওয়েদার আছে, পুরো সানি, ঠিক আছে। তো আবার পরে গিয়ে ভিডিও করব, যাই বোটে যাওয়ার পরে কিছু ভিডিও করব, ঠিক আছে। We take you to Big Lake Bay or Big Lagoon. Big Bay, take everybody come here for swim. But swim all us in we just swim, only swim, we don't do snorkeling. We are someone inside for you for swim, and area for swim. Very a little area, small area, just the backside of it. And we are swimming here, swimming at the water, like swimming at the water, we just swim only. We are someone inside here for you for swim. You see the colors of water, it's really brown color. ফার্স্ট মায়া বে, পিসিআর এর ফার্স্ট স্পট যেখানে দাঁড় করা হলো, এটা হচ্ছে মায়া বে, যেখানে বিচ মুভি শুটিং হয়েছিল। লিওনার্দো ক্যাপিও ছিল মুভিতে, হলিউড মুভি, তার জন্য এই বিচটা খুব ফেমাস। তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে মায়া বে, একটা আইল্যান্ড। আমাদের বোটটা দাঁড় করালো, দাঁড় করার পরে আমাদের এখানে নিয়ে আসলো। জায়গাটা যাওয়ার জায়গাটা সরু, লাইন বাই লাইন সবাই যায়। এখন এরা ফিরছে, এরা বোটে উঠছে, একটাই রাস্তা, সোজা যাবে আবার ফিরবে। হ্যাঁ, মায়া বে আমাদের সঙ্গে ইনক্লুডিং ছিল, তো টিকিট আলাদা করে কোনো ইয়ের ব্যাপার নেই। তো এটা এন্ট্রি, মায়া বে যে ভিতরটায় এন্ট্রি ফিস হচ্ছে গিয়ে 400 বাট। এই যে পার্কিংটা আছে এখানে ভিতরে দেখতে পাচ্ছ, ভিতরে যে পার্কটা রয়েছে, এই পার্কটার সব 1 বাই 1 যাচ্ছে আস্তে আস্তে, সুন্দর বাই আছে না। This is Maya Bay. Sí, pero no mancha, yo no me imaginaba que era así. Maya Bay দেখতে পাচ্ছ সামনে, মায়া বে। পুরো হোয়াইট স্যান্ড, পুরো স্যান্ডের কালার পুরো হোয়াইট। সি দেখছো পুরো ব্লু, পুরো ব্লু পুরো। ওয়াও, খুবই সুন্দর। এই বিখ্যাত মায়া বে ফুকেটের, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। মায়াবি থেকে এক্সিট করছি, এটা হচ্ছে গিয়ে এখান থেকে আবার বোটগুলো ধরবো, সব বোট রাখা আছে, পার্কিং, বোট পার্কিং। এখান থেকে আবার বোট নেবো, নিয়ে আমরা আরেকটা আইল্যান্ড যাবো। এই হচ্ছে ব্যাগটা, ঢুকেছিলাম ভিতরে মায়াবে। এই দিকে পার্কিং করে ঠিক অপোজিট পারে, ওখানে বোট আর যায় না এখন,
তো ওইখানে যেতে হলে এখান থেকে ভিতর দিয়ে গিয়ে একটা গার্ডেন মতো পড়ে, ওইটা টপকে ওই পারটা যেতে হয়। আর এই হচ্ছে ফেমাস লং টেল বোর্ড, ওই একমাত্র ফুকেটেই আছে এই লং টেল বোর্ডগুলো, এদের কোথাও চলে না এরকম বোর্ড। এখানকার লোকাল যারা আছে এই আইল্যান্ডগুলো, তারা এই বোটগুলো করে এই সাইডগুলো ঘোরায়, 300 ওয়াট করে নেয় পার পার্সন ভিতরগুলো নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে গিয়ে এখানে আমাদের বোটটা আছে রাখা, আমরা হয় এই পয়েন্টে দাঁড় করালো। এবার যে যার ইচ্ছা স্নর্কেলিং করতে পারবে। এই যে রেলিং মতো করা আছে দড়ি দিয়ে, তো ওর মধ্যে যেতে হবে। এরা এখানে পার্ক করে দিল এটা লঞ্চটা, যার ইচ্ছা সে গিয়ে এর ভিতরে গিয়ে স্নর্কেলিং করতে পারে। এই যে নিচে এরকমভাবে গিয়ে এই যে এটার ভিতরে এখন যাওয়া যায় না, এটাতে বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। ভিতরে অনেক অন্ধকার, ডার্ক, রাইটিং কেভ, পাখির নেস্ট আছে অনেক, অনেক পাখির বাসা আছে। ওই যে পাখি সিটিং এরিয়া, ফ্রি আনলিমিটেড লাঞ্চ। এখানে লাঞ্চ, ড্রিঙ্কস সব আনলিমিটেড। এখানে এই আইল্যান্ডেরই সবাই খাওয়ায়, সব বাফেট লাগানো আছে, যার মতো নিচ্ছে, আমরাও নিয়েছি বাফেট। দেখাচ্ছি তোমাদের কী কী থাকে, দেখাচ্ছি। আরেকটা বিচ, এটাতে আমরা যেখানে খেতে আসলাম লাঞ্চ, তো আমাদের এই প্যাকেজের মধ্যে লাঞ্চও ইনক্লুড ছিল, ব্রেকফাস্ট লাঞ্চ দুটো ইনক্লুড ছিল। তো ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলোতে লাঞ্চ সবার যে যার নাম্বারিং ছিল সেরকমভাবে প্রোভাইড করলো। তো এটা হচ্ছে পুরো আইল্যান্ডটা। সব এখানকার যত বিচ আছে সব কটাতেই হোয়াইট স্যান্ড, সব সাদা বালি, সব দেখো বালিগুলো সব সাদা।
হচ্ছে সব এটা। ওইটা হচ্ছে কি আমাদের মান্ডালা ট্রাভেল, মান্ডালা 2। এইটা করে আমরা এসেছি এই স্পিড বোটটাতে, চলে এসছে। তো আমাদের এইভাবে উঠতে হবে এখন, জলে পা দিয়েই উঠতে হবে, জলে পা দিয়ে নেমেছি, এরকমভাবে উঠতে হবে এটাতে। এটা একটা আইল্যান্ড, এটা মাঙ্কি আইল্যান্ড নাম। আমরা ওই উল্টো দিকে যে আইল্যান্ডটায় ছিলাম ওখানে লাঞ্চ করলাম। তারপর এখন এই যে এই পার্টটা আছে, এটা মাঙ্কি আইল্যান্ড বলে ইয়ে, এখানে অনেক মাঙ্কি থাকে। এই একটা আসছে, এই যে আসছে একটা, এই আর একটা বাচ্চা নিয়ে ঘুরছে। এখানে অনেকগুলোই আছে। একটা নারকেল খাচ্ছে ঘুরে, এটা কি বোতল পেয়েছে, আছে বোতল নিয়ে কি বসে আছে।